নতুন করে হেল্পার, কুক এবং সুপারিনটেনডেন্ট পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি হচ্ছে এটি। তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং নতুন করে হেল্পার পদে, কুক পদে এবং সুপারিনটেনডেন্ট পদে কিন্তু এই নিয়োগ শুরু হয়ে গেল। তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেল, যেখানে তোমরা হেল্পার পদে সিম্পল 8 পাসে আবেদন করতে পারছো, কুক পদে 8 পাসে আবেদন করতে পারছো এবং সুপারিনটেনডেন্ট পদে এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাসে আবেদন করতে পারছো। এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা, যে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, কত করে তোমাদের বেতন দেওয়া হবে, পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, কতদিন পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, কিভাবে নিয়োগ করানো হবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 3 ধরনের পোস্ট রয়েছে, একটি হচ্ছে হেল্পার, একটি হচ্ছে কুক এবং একটি হচ্ছে সুপারিনটেনডেন্ট। তো একে একে আমরা কিন্তু এই 3টি পোস্টের ব্যাপারে আলোচনা করে নিই, চলো। তো এখানে প্রথমে রয়েছে আমাদের সুপারিনটেনডেন্ট। তো সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমরা দেখো এখানে টোটাল শূন্যপদ রয়েছে 1টি এবং সুপারিনটেনডেন্ট পদে তোমাদের বেতন দেওয়া হবে 10,000 টাকা প্রত্যেক মাসে। এবং সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তারপর তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে তোমার এখানে 6 মাসের একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এখানে আবেদন করার জন্য। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দেখো 1/1/2025 তারিখ অনুযায়ী সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে জেনারেলদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর এবং এসসি এসটিদের বয়স হতে হবে 21 থেকে 45 বছর এবং ওবিসিদের বয়স হতে হবে 21 থেকে 43 বছরের মধ্যে। ঠিক আছে, এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের কিন্তু 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করার জন্য সময় পেয়ে যাচ্ছ। তারপরে দেখো কুক পদ রয়েছে, কুক পদেও টোটাল 1টি শূন্যপদ রয়েছে এবং এখানে কুক পদে তোমরা 7,000 টাকা প্রত্যেক মাসে বেতন এখানে পাচ্ছ। কুক পদের ক্ষেত্রে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ 8 পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে এই কুক পদে আবেদন করতে পারবে। তারপরে দেখো কুক পদের ক্ষেত্রে বয়স কত প্রয়োজন। কুক পদের ক্ষেত্রে তোমাদের জেনারেলদের বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, যারা তারা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 21 থেকে 45-এর মধ্যে, ওবিসিরা 21 থেকে 43-এর মধ্যে এবং শারীরিক প্রতিবন্ধীরা 21 থেকে 45 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। হেল্পার পদেও রয়েছে একটি শূন্যপদ, যেখানে 5,000 টাকা বেতন তোমাদের রয়েছে এবং হেল্পার পদের ক্ষেত্রেও ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। কিন্তু যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। হেল্পার পদের ক্ষেত্রে তোমার বয়স দেখে নাও। জেনারেলরা 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 21 থেকে 45 বছরের মধ্যে, ওবিসিরা 21 থেকে 43 এবং শারীরিক প্রতিবন্ধীরা 21 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি দেওয়া হয়েছে দেখো। নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে যে গৃহীত আবেদনপত্র প্রথমে ভেরিফিকেশন করা হবে এবং তারপরে যারা ভ্যালিড আবেদনকারী রয়েছে, অর্থাৎ যাদের ফর্মগুলি অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে, তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে, সেটি বলা হয়েছে 3টি পদের ক্ষেত্রে। ঠিক আছে, লিখিত পরীক্ষাতে তোমাদের সিলেবাস দেখো সাবজেক্ট কি কি রয়েছে। লিখিত পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকছে বাংলা, ইংরাজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে তোমাদের এখানে 10 নম্বর করে লিখিত পরীক্ষায়, মোট 4টি সাবজেক্টে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউয়ে 10 নম্বর থাকছে তোমাদের। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর, অর্থাৎ টোটাল 40 লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে 10 নিয়ে 50, এর ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনপত্রে প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে। অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেখানে তোমাদের প্রত্যেককে কিন্তু ইমেল আইডি অবশ্যই দিতে হবে, সেখানেই তোমাদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখো 3টি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই এবং তা উপরে উল্লেখিত, অর্থাৎ 3টি পদের ক্ষেত্রেই কিন্তু এইভাবেই নিয়োগটি করানো হবে। ঠিক আছে, আর কি বলা হয়েছে চলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে উপরিক্ত পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে। নির্বাচিত সুপারিনটেনডেন্ট প্রার্থীকে সংশ্লিষ্ট হোস্টেলে আবাসিক থাকা আবশ্যক। ঠিক আছে, অর্থাৎ সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু তাকে হোস্টেলের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, তারপরে দেখো প্রার্থীকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল, কাস্ট সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, এই সার্টিফিকেট যদি থেকে থাকে, ঠিক আছে, ইত্যাদি যথাযথভাবে পূরণ করে থাকতে হবে। ইত্যাদি জিনিসগুলি তোমাকে পূরণ করতে হচ্ছে। আবেদনপত্রের সঙ্গে ঠিকানা,
বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, এগুলি কিন্তু তোমাকে জেরক্স জমা দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো আর কি বলা হয়েছে, 2 কপি ছবি তোমাকে এখানে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ 2 কপি কালার ছবি তোমাকে এখানে দিতে হচ্ছে পাসপোর্ট সাইজের। একটি ফর্মের সাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে এবং অন্যটি ফর্মের সাথে গেঁথে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমরা ফর্ম জমা করতে পারছো 9/1/2025 থেকে, 9/1 অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ থেকে ফর্ম জমা করতে পারছো, যেটি জমা নেওয়া হবে 18 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের বলা হয়েছে যে 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে যে সকল ফর্মগুলি জমা পড়বে সেগুলি কিন্তু তোমাদের জমা নেওয়া হবে, এরপরে কিন্তু আর কোনো রকম ফর্ম তোমাদের জমা নেওয়া হবে না, ঠিক আছে। 20 জানুয়ারি 2025 বলার কারণ কি, কারণ হচ্ছে তোমাদেরকে ফর্ম জমা করতে হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে, এই এখানে দেখতে পাচ্ছ শুধু রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে, ঠিক আছে। রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে তোমাদেরকে ফর্ম জমা করতে হবে এবং 20 জানুয়ারি 2025 মধ্যে যেন তোমাদের ফর্মটি অবশ্যই অফিসে গিয়ে পৌঁছায়, ঠিক আছে, সেটি বলা হয়েছে। তারপরে দেখো চলো এখানে দেখে নিই যে আর কি কি দেওয়া হয়েছে। তো এখানে নিচের দিকে দেখতে পাবে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, একটি অ্যাপ্লিকেশন ফর্মে 3টি পদের জন্য তুমি যে পদে আবেদন করতে ইচ্ছুক করতে পারো। দেখতে পাচ্ছ যে সুপারিনটেনডেন্ট পদ, কুক পদ এবং হেল্পার পদ, এই 3টি পদের ক্ষেত্রেই কিন্তু তুমি এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবে। ফর্মটি একবার ভালো করে দেখে নাও। এই ফর্মটি ফিল আপ করে দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। এই সকল ডকুমেন্টসগুলি দিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটিকে রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ফর্ম কিন্তু পরপর দেওয়া হয়েছে। তো এখন আসা যাক যে ফর্ম তোমরা কোন অ্যাড্রেসে জমা করবে। তো ফর্ম জমা করার অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করার পর পাঠানোর ঠিকানা হচ্ছে সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয়, ময়না ব্লক, ডাকঘর ময়না, পিন এখানে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তো বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের তরফ থেকে এই নিয়োগ চলছে, তোমরা জানো। অন্যান্য জেলার অন্যান্য ব্লকের নিয়োগ সম্পর্কেও আমরা আপডেট তোমাদেরকে দিয়েছি। এটি আরো একটি জেলার, অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জন্য নতুন এই নোটিফিকেশন বেরিয়ে গেল, যেটি তোমরা আবেদন করতে পারবে। ময়না ব্লকের যারা নাগরিক, পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নাগরিকরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং অন্যান্য জেলা এবং অন্যান্য ব্লকে যেখানে এখনো ভ্যাকান্সি আসেনি, কিন্তু তোমরা ওয়েট করে আছো এখানে ফর্ম ফিল আপ করার জন্য, তোমরা কমেন্টে তোমাদের জেলার নাম এবং ব্লকের নামটি জানিয়ে দাও। খুব শীঘ্রই কিন্তু বিভিন্ন জায়গাতে এই নিয়োগ শুরু হয়ে যাবে। কিছু কিছু জায়গায় অলরেডি নিয়োগ হয়ে গেছে এবং বাকি জায়গাগুলিতে খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হবে, তখন তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তো এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা জয়েন হয়ে এটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।